আজকে বানিয়ে দেখাবো। এই দেখো ফুলকপির চপ বলো বা পকোড়া যেটাই হোক, এই দেখো খুব সুন্দর একটা সন্ধ্যার জলখাবার। তার জন্য এই দেখো ফুলকপিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি রসুন। রসুনটা আমি গ্রেট করে নেব গ্রেটারে। এই দেখো রসুনটা তোমরা কুচি করেও দিতে পারো, আমি গ্রেট করে নিচ্ছি। এই দেখো রসুনটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এই দেখো গ্রেট করা হয়ে গেছে রসুনটা আমার। এবার আমি একটা বাটি নিয়ে নেব। এই দেখো এখানে একটা আমি বাটি নিয়ে নিলাম। এবার এই বাটিতে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর রসুনটা সব দিয়ে দিলাম। এই দেখো সব দিয়ে দিলাম। এবার এতে আমি সেদ্ধ করে রাখা কপিটাও দিয়ে দেব। এই দেখো এটাও আমি দিয়ে দিলাম। এবার এতে আমি দিলাম একটু আস্ত জিরে। এই দেখো জিরেটা দেওয়া হয়ে গেল। এবার এখানে আমি একটু ভাজা মশলা দিচ্ছি। এতে মৌরি, ধনে আর শুকনো লঙ্কা ভিজে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম 2 চামচ মতো। একদম মিহি করে পেস্ট করিনি মশলাটা, একটু গোটা গোটা ভাব আছে সেইভাবে। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো বেসন। এই দেখো দিয়ে দিলাম। এবার দেব 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেল। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু দেখতে ভালো লাগে তার জন্য। এবার এগুলো আমি খুব ভালো করে একসাথে মেখে নেব। কপিটা খুব একদম গলিয়ে নিইনি, একটু হালকা যাতে হাতে করে ভাঙা যায়, মাখা যায়, সেইভাবে করে আমি কপিটা সেদ্ধ করে নিয়েছি। এই দেখো এবার খুব ভালো করে এটা আমি মেখে নিচ্ছি। এই দেখো মাখা হয়ে গেছে। এবার এতে আমি একটু, এই দেখো এইভাবে গোল গোল হয়েছে, এতে একটু আমি কর্নফ্লাওয়ার মেশাবো। এই দেখো এখানে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম। এবার এটা মিশিয়ে দেওয়ার পর এটাও আমি ভালো করে মেখে নেব। এই দেখো এবার খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নিলাম। এই দেখো এবার এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এই দেখো এইভাবে হাতে করে গোল গোল করে নিয়েছি। এই দেখো খুব বেশি মোটা করিনি, একটু পাতলা করে এইভাবে গোল গোল করে এগুলো আমি ছাড়ছি। এই দেখো তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে এগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই দেখো এক পিঠটা হয়ে গেছে। এবার এক পিঠটা আমি উল্টে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে। এই যে এগুলো হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। শীতের সন্ধ্যায় চায়ের সাথে এইটা তোমরা একবার বানিয়ে দেখতে পারো, খুব টেস্ট হয়। এভাবে করে এক এক করে সবগুলো দিয়ে দিলাম। এবার এই পিঠটা হয়ে গেছে। এবার এইটা উল্টে দিলাম। এই দেখো 5 মিনিটের মধ্যেই হয়ে যায় এই জলখাবারটা। এটা হয়ে গেছে। এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এই দেখো সব তুলে নিলাম এক এক করে। এবার বাদ বাকি যেগুলো আছে সবগুলো আমি ভেজে নিলাম। এই দেখো এক এক করে এগুলো আমি উল্টে দিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখো পকোড়াগুলো। তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও ভালো লাগে। এই দেখো খুব সুন্দর হয়েছে।
এই দেখো সবগুলো আমি তুলে নিলাম। এই রেসিপিটি কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে কমেন্ট করো, একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে সকলে ভালো থেকো। এই দেখো এটা টমেটো সসের সাথে তোমরা খেতে পারো। দেখা হবে পরবর্তী